The most dangerous player in world, Cristiano Ronaldo. আজকে এই ভিডিওতে দেখতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদোর সব ইতিহাস, কিভাবে তিনি ছোট থেকে বড় হয়েছেন এবং তার খেলার প্রতি কিরকম আগ্রহ ছিল। আজকের ভিডিওতে দেখতে পারবেন তার জীবনে ঘটে যাওয়া সকল কিছু, কিভাবে তিনি এত ভালো মানের প্লেয়ার হয়েছেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান সময়ে সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। আজ তার আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি, কিন্তু এই মানুষটি একটা সময় থাকতেন টিনের তৈরি একটি ছোট্ট বাড়িতে। এই বিষয়টি খুব কম মানুষই জানে, এমনকি তার ভক্তদের মধ্যে অনেকেই হয়তো জানেন না। ক্রিস্টিয়ানো রোনালদো 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস স্যান্টোস এভেইরো। তার বাবা জোসে দিনিস এভাইরো ছিলেন মালিক, যিনি পার্ক ও মাঠের পরিচর্যা করে পরিবার চালাতেন। খুব অল্প বয়স থেকে ফুটবল শুরু তার। মাত্র 8 বছর বয়সে প্রথমে অ্যান্দোরিনহা নামে একটি অপেশাদার দলে তার ক্রীড়া জীবন শুরু হয়, যেখানে তার বাবা কাজ করতেন। রোনালদোর মা মারিয়া ডোলোরেস ছোটবেলায় তাকে ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ কোনো ম্যাচ ভালো না খেললেই তিনি মাঠে বসে কান্নাকাটি করতেন। কিন্তু রোনালদোর যখন 15 বছর বয়স, তখন এক মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে তার হার্টের সমস্যা আছে। তাকে বাঁচতে হলে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে বলে ডাক্তারের পরামর্শ দেন। তখন তার সামনে মাত্র 2টি পথ খোলা ছিল, হয় ফুটবল ছেড়ে দাও, না হয় জীবনের ঝুঁকি নিয়ে হার্টের সার্জারি করাও। তার জন্য ফুটবল ছাড়াটাই বেশ কঠিন ছিল বলে সে মৃত্যুর কথা না ভেবে হার্টের সার্জারি করালেন এবং সৌভাগ্যক্রমে সার্জারি সফল হয়। তিনি আবার খেলায় ফিরে আসেন, এবার এক নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন নিজের স্বপ্নকে সফল করতে। কিন্তু এরপরই আরো একটি কঠিন বিপর্যয়ের মুখোমুখি হলেন তিনি। সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা যান। বাবার মৃত্যু রোনালদোকে অনেক বেশি ভেঙে দেয়, কারণ তার জীবনে বাবা এমন একজন বন্ধু ছিলেন যার সাথে সে সব কথা শেয়ার করতে পারত। সেই থেকে রোনালদো প্রতিজ্ঞা করেন যে তিনি নিজে কখনো মদ ছুঁয়ে দেখবেন না, এবং তিনি প্রতিজ্ঞা রেখেছেন একজন দক্ষ ফুটবল হিসেবে নিজেকে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন। রোনালদো 17 বছর বয়সে পর্তুগাল স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলেন। ম্যাচটি ছিল লিবান ক্লাবের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের। এই ম্যাচে অ্যালেক্স ফার্গুসনের রোনালদোর খেলা দেখে সাথে সাথে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলার চুক্তি করেন। তখন রোনালদোকে নেওয়ার জন্য এই ক্লাবটি $17 মিলিয়ন খরচ করে। এটা ইংলিশ ফুটবল ক্লাবের ইতিহাসে কোনো নতুন সম্ভাবনাময় খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে বড় পারিশ্রমিক। তারপর 2009 সালে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের $132 মিলিয়ন চুক্তিতে রোনালদোকে দলে নেওয়া হয়। রিয়াল মাদ্রিদের এই চুক্তি ছিল 2015 সাল পর্যন্ত, তাই নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাথে 2021 সাল পর্যন্ত $225 মিলিয়ন আরেকটি চুক্তি হয়। নতুন এই চুক্তির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম উঠে গেছে।